কেদারনাথ ধাম আমরা করব এবং সেই কেদারনাথ ধামের যে দুর্ঘটনাটা ঘটেছিল আচ্ছা এই আলোকের মাধ্যমে বা আমরা ছোট্ট আর্মিরা শো আছে বুঝলেন, সেই শো এর মাধ্যমে আমরা দেখাবো। রেণু রনা র হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের পঙ্কাদা আর আপনারা দেখছেন আমার চ্যানেল পঙ্কাদার সাথে। আশা করি সবাই খুবই ভালো আছেন। তো সরস্বতী পুজো চলে এসছে। তো আপনারা জানেন সরস্বতী পুজো মানে বালি এবং তার আশেপাশে অঞ্চলগুলোতে কিন্তু মেকল কিন্তু খুব সুন্দর কিন্তু প্রত্যেক বছর সরস্বতী পুজো করে। এবছর এখানকার কিন্তু ৭৮ বছরে পদার্পণ করেছে। আর ৭৮ বছর এবার কিন্তু এখানে কেদারনাথ তৈরি করা হয়েছে। এখানে কিন্তু একটা বিশাল বড় মেলা হয়। তো মেলায় দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বড় মেলা, মানে প্রায় ২-৩টে মাঠ নিয়ে মেলাটা হয় এবং মেলায় সমস্ত কিছু আপনার পাওয়া যায়, দোলনা থেকে শুরু করে বিভিন্ন রকম জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু। তো আপনারা অতি অবশ্যই মেলাটিতে আসবেন। এখনো মেলাটা কমপ্লিট হয়নি, তো মেলাটা কিন্তু আস্তে আস্তে গোছগাছ শুরু হয়েছে। তো আজকে আপনার ১১ তারিখ, তো ১৪ তারিখ সরস্বতী পুজো, তো এই ৩ দিনে হয়তো কমপ্লিট হয়ে যাবে। প্রচুর বড় মেলা এবং রাস্তার দুধারেও কিন্তু বিভিন্ন রকম খাবার দাবারের দোকান এবং বিভিন্ন রকম খেলনা পাতি বিভিন্ন রকম জিনিসের দোকান করে। এখানে কিভাবে আসবেন এবং সমস্ত বিষয়টা কিন্তু আমি আমার ভিডিওতে তুলে দেবো। তাই প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য। আর প্রত্যেকবারের মতো আমার একটা অনুরোধ থাকবে, ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে আপনারা যদি নতুন এসে থাকেন অতি অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শুরু করা যাক। মেকলের সরস্বতী পুজো। আপনারা যদি এখানে আসতে চান, হাওড়া থেকে ৫১ নম্বর বাসে করে আপনারা বালিবাজার স্টপেজে নেমে সেখান থেকে হেঁটে এখানে চলে আসতে পারেন। আর আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে ডানকুনি কিংবা বারুইপাড়া লোকালে বালিঘাট স্টেশনে নেমে আপনারা এখানে আসতে পারেন। সময় লাগবে মাত্র ৫ মিনিট। আর আপনারা যদি হাওড়া থেকে ট্রেনে আসতে চান তাহলে হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে বালি স্টেশনে নেমে সেখান থেকে টোটো কিংবা অটো করে আপনারা এখানে আসতে পারেন। ভিতরে প্রবেশ করে এদিকটা হচ্ছে বাহির বেরোনোর পথ, আর এটা হচ্ছে বালিবাজার দিয়ে আসার রাস্তা, আর এইটা হচ্ছে নিমতলা থেকে আসার রাস্তা। এই দুটো প্রবেশ পথ আছে। দাদা এবার এই মেকলে কি হচ্ছে কি এবার? এবারে আমরা নেপালে যে আমাদের ভাবনা ৭৮তম বর্ষে আমরা পদার্পণ করলাম। আচ্ছা বালি পপুলার সমিতি। আচ্ছা তো আমরা এবারে আমাদের যে ভাবনাটা আছে যে কেদারনাথ ধাম আমরা করব এবং সেই কেদারনাথ ধামের যে দুর্ঘটনাটা ঘটেছিল আচ্ছা সেই দুর্ঘটনা আমরা মানুষের কাছে তুলে ধরবো। কিছু মানুষ মারাও গেছে, সেই তারই কিছু দৃশ্য আমরা আলোকসজ্জা বলে এবার আপনার এখানে তুলে ধরবেন। তুলে ধরবো। এমনি লাইটিং এবং সাউন্ড সিস্টেম তো প্রত্যেক বছর আপনাদের এখানে থাকে, খুব সুন্দর এবারে আছে। এবারে সব থেকে সৌন্দর্য যেটা আছে সেটা আকর্ষণ যেটা হচ্ছে যে কেদারনাথের যে শ্লোকটা হয় সেই শ্লোকটা আমরা এখানেও এই আলোকের মাধ্যমে বা আমরা ছোট্ট আর্মিরা শো আছে বুঝলেন, সেই শো এর মাধ্যমে আমরা দেখাবো। কারণ আমি দর্শকদের মানে কাছে আমি আমার আহ্বান জানাবো বা অনুরোধ করবো যে আপনারা আসুন, নিশ্চয়ই উপভোগ করবেন। এখানে মেলাটাও কিন্তু বিশাল বড় আকারে হয়। প্রায় ২-৩টে মাঠের উপরে কিন্তু এখানে মেলা হয় এবং মেলায় আপনি বিভিন্ন রকমের জিনিসপত্র পেয়ে যাবেন। আর মেলায় প্রবেশ করার আগে আপনারা সাইকেলে রাখার ব্যবস্থাও কিন্তু এখানে করা হয়। দেখতে পাচ্ছেন আপনারা মেলার যে বিভিন্ন যে জিনিসপত্র সেগুলো কিন্তু তারা সব রোজগার শুরু করেছে। এখানে কি সাজানো গোছানো হবে নাকি না ওর কাজটাও এখানে হচ্ছে নাকি? এখানকার মেলা ওই কেদারনাথের কাজটা এখানে হচ্ছে ৭ দিন থাকে। ঠাকুর হয়তো ৪ দিনের বেশি থাকে না, কিন্তু মেলাটা কিন্তু আপনার ৭ দিন থাকে। খুব সুন্দর। আপনারা যদি সন্ধ্যাবেলা এখানে আসেন, সময় কাটানোর জন্য একটা উপযুক্ত জায়গা মেলাটা। খুবই ভালো লাগবে। আমি ছোট থেকে এই মেলায় প্রত্যেক বছর যাই এবং এই মেকলে সরস্বতী ঠাকুর দর্শন করি। খুবই সুন্দর কিন্তু এরা
পুজো প্যান্ডেলটা করে এবং প্রত্যেক বছর কিছু না কিছু শো কিন্তু তুলে ধরে। 5 থেকে 7 মিনিটের কিন্তু প্রত্যেক বছর শো থাকে এবং শোটা অসাধারণ সুন্দর করে। তো আমি আশা রাখছি এবছরও অসাধারণ সুন্দর কিন্তু এটা হবে কেদারনাথ। সেখানে কিভাবে কেদারনাথে যাওয়ার সময় মানুষজন যে রিসেন্ট একটা দুর্ঘটনার মধ্যে পড়েছিল, সেই জিনিসটা কিন্তু এখানে শো আকারে তুলে ধরা হবে। শোয়ের মধ্যে আপনি দেখতে পাবেন কিভাবে তারা বিপদের মধ্যে পড়েছিল। তো খুবই ভালো হবে। পঙ্কাদার সাথে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।